কোনো অজানা কারণে যদি পৃথিবীতে একটি নেগেটিভ এনার্জি বা ভাইরাস চলে আসে এবং বাহিরে তাকাতেই মানুষেরা আত্মহত্যা করতে শুরু করে, ওই মুহূর্তে আপনি কি করবেন? কখনো ভেবে দেখেছেন? চলুন ঘুরে আসা যাক এমনই রহস্যময় একটি গল্প থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে দিবেন। মুভির শুরুতেই আমরা ম্যালোরি নামের একটি মহিলাকে দেখতে পাই, যে তার বাচ্চাদেরকে বলছিল, আমরা এখন অনেক লম্বা একটা পথ পাড়ি দিব, তাই তোমাদের আশেপাশে যা কিছুই হয়ে যাক না কেন, তোমরা চোখের বাঁধনটি খুলবে না এবং আমরা যেই নদীটি পার হব সেখানে কোনো কথাও বলবে না। আর এই বলে সে বাচ্চাদের এবং নিজের চোখেও কাপড় বেঁধে বেরিয়ে পড়ে একটি স্থানে যাওয়ার জন্য। যাওয়ার পূর্বে সে একটি খাঁচায় দুটি পাখি নিয়ে যায়। মূলত এর কারণ হচ্ছে তারা যেই অজানা শক্তিটিকে ভয় পাচ্ছিল সেটা যদি তাদের আশেপাশে থাকে তাহলে যেন সেটি বুঝতে পারে। এরপর আমরা 5 বছর পূর্বের ঘটনা দেখতে পারি, যখন ম্যালোরি ছিল পেশায় একজন আর্টিস্ট। সে তখন অন্তঃসত্ত্বাও ছিল। সে সময় তার বোন চলে আসে তার সাথে দেখা করতে। এরপর তারা নিউজে একটি ঘটনা সম্পর্কে জানতে পারে যে সাইবেরিয়ার একটি স্থানে হঠাৎ করে মানুষেরা আত্মহত্যা করতে শুরু করেছে, আর এই ঘটনাটি এখন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। নিউজটি দেখেও তারা খুব একটা গুরুত্ব দেয় না এবং চলে যায় ম্যালোরিকে নিয়ে হসপিটালে তার চেক আপ করানোর জন্য। এরপর হসপিটাল থেকে বের হওয়ার সময় দেখতে পায় একটি মেয়ে কাচের মধ্যে তার মাথা ঠুকে আত্মহত্যা করার চেষ্টা করছে। অতঃপর তারা বাড়ি ফেরার সময় দেখতে পায় রাস্তায় অনেক মানুষ আত্মহত্যা করার চেষ্টা করছে। অর্থাৎ তারা বুঝতে পারে যে নিউজে যেই নিউজটি দেখানো হচ্ছিল সেসব এখানেও শুরু হয়ে গেছে। এরপর ম্যালোরির বোন যে ড্রাইভ করছিল সেও ওই অজানা শক্তিটির দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং একটি ট্রাকের সামনে এসে সুইসাইড করে নেয়। ম্যালোরি এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই পাশের বিল্ডিং থেকে একটি মহিলা আসতে নেয় তাকে বাঁচানোর উদ্দেশ্যে। দেখা যায় মহিলাটি আসতে নিয়ে নিজেই পজেসড হয়ে যায়। আর এখানেই জানা যায় এই অজানা ভাইরাসটি ছোঁয়ার মাধ্যমে কিংবা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে ছড়াচ্ছিল না, বরং কিছু একটা দেখার কারণে ছড়াচ্ছিল। এরপর সেই মহিলাটি একটি জ্বলন্ত গাড়ির মধ্যে যেয়ে আত্মহত্যা করে নেয়, যেটা খুবই অদ্ভুত একটা বিষয় ছিল। অতঃপর সেই বিল্ডিং থেকেই অন্য একটি লোক, যার নাম ছিল টম, সে এসে ম্যালোরিকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। দেখা যায় ওই বিল্ডিংটিতে ম্যালোরির মতো আরো অনেকেই আশ্রয় নিয়েছে। সকলেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেই শহরের নেটওয়ার্কটা পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছে বলে কেউ কাউকে কল করতে পারছিল না। এরপর তারা টিভি অন করতেই দেখতে পায় ওই ভয়ঙ্কর ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে ফেলেছে। অতঃপর তারা বুঝতে পারে যে কোনোভাবেই বাহিরে তাকানো যাবে না, তাই তারা তখনই বাড়ির সব জানালা দরজা সিল করে দেয়। এরপর সেখানে আরো একটি মহিলা আসে যে প্রেগনেন্ট ছিল এবং তার নাম হচ্ছে অলিম্পিয়া। এখানে দৃশ্য পুনরায় বর্তমানে ফিরে আসে। দেখানো হয় নদীপথে অলরেডি তারা 6 ঘন্টা অতিবাহিত করে ফেলেছে। তাদের কাছে প্রয়োজনীয় কিছু খাবার এবং জিনিসপত্র ছিল। তখনই সেখানে একটি লোক এসে তাদেরকে বলে যেন তারা চোখের কাপড়টি খুলে ফেলে। তাই ম্যালোরি লোকটির আওয়াজ শুনে সেদিকেই শুট করতে শুরু করে। অতঃপর সেই লোকটি তাদের চোখের কাপড়টি জোরপূর্বক খুলতে চায়, কিন্তু তখনই ম্যালোরি কোনোভাবে একটি দা দিয়ে সেই লোকটির ঘাড়ে আঘাত করে তাকে মেরে ফেলে এবং আবারও সামনে এগোতে শুরু করে। এরপর সিন পুনরায় পাস্টে শিফট হয়। সেই বিল্ডিংটিতে যেহেতু অনেক মানুষ ছিল তাই তাদের খাদ্যের অভাব শুরু হয়ে যায়। এখন যেভাবেই হোক বাহিরে গিয়ে তাদের খাবার সংগ্রহ করে আনতে হবে। অতঃপর সেই বাড়িটির মালিক তাদেরকে জানায় যে বাসার বাহিরে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো আমরা যদি সিসিটিভি ক্যামেরাটির সাহায্য নিই তাহলে হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। সকলেই তার কথায়
কথায় সম্মতি জানায়। এরপর সেই লোকটি বলে, এই এক্সপেরিমেন্টটি প্রথমে আমি একাই করতে চাই, তাই তোমরা আমাকে একটি চেয়ারে বেঁধে এখান থেকে বের হয়ে যাও, যেন আমার দ্বারা তোমাদের কারো ক্ষতি না হয়। এরপর সিসিটিভির ফুটেজগুলো যখন সে দেখছিল তখনই হঠাৎ তার কিছু একটা হয়, যার কারণে সে চেয়ার থেকে নিচে পড়ে মাথায় আঘাত করতে করতে সেখানেই আত্মহত্যা করে নেয়। অতঃপর তারা সকলেই বুঝতে পারে যে এই অজানা শক্তিটিকে ক্যামেরার মাধ্যমে দেখলেও তারা প্রভাবিত হয়ে যাবে, কিন্তু এখন খাবার সংগ্রহ করাটাও অত্যন্ত জরুরি। তাই তারা সকলে মিলে একটি গাড়িতে বসে এবং গাড়ির সবগুলো কাচ কালো পেইন্ট করে ঢেকে দেয়, যেন তারা কেউ বাহিরের কিছুই দেখতে না পারে। এরপর তারা জিপিএস এর মাধ্যমে চলাচল করতে শুরু করে। অনেক কষ্টে তারা একটি সুপার শপে প্রবেশ করতে সক্ষম হয়, যেখান থেকে তারা অনেকগুলো খাবার সংগ্রহ করে নেয় সার্ভাইভ করার জন্য। এরপর তারা পুনরায় বিল্ডিংটিতে ফিরে আসে। ম্যালোরিকে দেখা যায় তার বাচ্চা ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তখনই বিল্ডিংটিতে একটি লোক বাহির থেকে অনেক জোরে দরজা ধাক্কাতে শুরু করে এবং লোকটি সাহায্য চাইছিল যেন তাকে এই বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। প্রত্যেকেই সেই লোকটির জন্য দরজা খুলতে চাইছিল, কিন্তু সেখানে থাকা একটি বৃদ্ধ লোক তাদেরকে এটি করতে বারণ করে, কিন্তু কেউই তার কথাটি শুনে না এবং লোকটিকে ঘরে জায়গা দেয়। লোকটি জানায় সেও একটি বাসায় আশ্রয় নিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেখানে কিছু পাগল লোক আক্রমণ করতে শুরু করে দেয়। লোকটি এটিও জানায় সেই আক্রমণাত্মক পাগল লোকগুলো বাহিরে তাকালেও তাদের ওপর কোনো প্রভাব পড়ছিল না, তাই তারা চাচ্ছিল যেন সকলে নিজেদের চোখের বাঁধন খুলে বাহিরের দুনিয়াটিকে উপভোগ করে, এবং সেই সাথে এটিও জানায় সেই পাগল লোকগুলোর থেকে কোনোভাবে সে বেঁচে পালাতে সক্ষম হয়েছে। তাই সকলেরই তার প্রতি মায়া হয় এবং তাকে এখানেই সকলের সাথে থাকতে বলে। এরপর দেখা যায় ম্যালোরি এবং অলিম্পিয়ার দুজনেরই বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সবাই তাদেরকে নিয়ে উপরের একটি ফ্লোরে চলে যায় বাচ্চা ডেলিভারি করার জন্য। কিন্তু যেই লোকটি বাহির থেকে এসেছিল তার আচার আচরণ কিছুটা সন্দেহজনক দেখা যাচ্ছিল। এখানে একটি অবাক করা তথ্য জানা যায় যে এই লোকটিও সেই নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হতো না এবং সেও মেন্টাল হসপিটালেরই একটি লোক। যেহেতু সবাই ওপরের ফ্লোরে ছিল তাই এবার ওই লোকটি নিচের ফ্লোরের সবগুলো জানালা দরজার পর্দা সরিয়ে দিচ্ছিল, যেন বাহিরের আলো বাতাস সেখানে প্রবেশ করে। এরপর সে উপরের ফ্লোরে চলে আসে। দেখা যায় ম্যালোরি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে এবং অন্যদিকে অলিম্পিয়া একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছে। এরপর হঠাৎ এই লোকটি তাদের রুমে গিয়েও সেখানকার জানালা পর্দাগুলো সরিয়ে দিতে শুরু করে, যার ফলে অলিম্পিয়া সেই নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং আত্মহত্যা করে নেয়। সেই লোকটিকে থামানোর জন্য একটি বয়স্ক মহিলা তাকে আটকাতে যায়, কিন্তু লোকটি বৃদ্ধা মহিলাটির চোখগুলোও ধরে রাখে যেন সে বাহিরের সবকিছু দেখতে পারে। এরপর যা হওয়ার তাই হয়। বৃদ্ধা মহিলাটিও একটি কেচি গলায় প্রবেশ করিয়ে সুইসাইড করে নেয়, আর এই দৃশ্যটি খুবই মর্মান্তিক ছিল। অতঃপর সেখানে তখনও ম্যালোরি বেঁচে ছিল, যেটা দেখে লোকটি এবার তার উপরেও আক্রমণ করার জন্য এগিয়ে আসে। কিন্তু তখনই সেখানে টম নামের লোকটি চলে আসে এবং সেই লোকটিকে হত্যা করে ম্যালোরিকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পারি। দেখা যায় সেই বিল্ডিংটিতে এখন মাত্র টম, ম্যালোরি এবং সেই বাচ্চা দুটি বেঁচে ছিল, আর বাচ্চা দুটিকে টম এবং ম্যালোরি বাবা মায়ের মতোই স্নেহ করত। তো তারা শান্তিপূর্ণভাবেই সেখানে বসবাস করছিল এবং তারা বাচ্চাদেরকে শিখিয়েছিল যেন চোখের বাঁধনগুলো তারা কখনোই না খুলে। এছাড়া বাড়ির আশেপাশে তারা অনেক জায়গায় দড়ি বেঁধে রেখেছিল যেন চলাচল করতে সহজ হয়। কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করা যায় যে এখনো মেন্টাল হসপিটালের কিছু লোকেরা বেঁচে ছিল, যারা ম্যালোরিদের বাড়ির দিকে এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। এরপর দেখা যায় ম্যালোরিদের বাড়ির রেডিওতে একটি লোকের কণ্ঠস্বর শোনা যায়, যেখানে বলা হচ্ছিল যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি রয়েছে। এরপর সে একটি অ্যাড্রেস দেয় এবং বলে তারা যেন সেই অ্যাড্রেসটিতে পৌঁছে যায়। এটি শুনে তারা একটি ম্যাপ বের করে সেই স্থানটি খুঁজতেও সক্ষম হয়।
অতঃপর তারা দেখতে পায় যদি এই পথটি নদীপথে অতিক্রম করা হয় তাহলে খুব সহজেই তারা সেখানে পৌঁছতে পারবে। কিন্তু এরপর ম্যালোরি টমকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো ট্র্যাপ হতে পারে তাদেরকে মারার জন্য, কেননা এই কঠিন সময়ে কেউই কারো সাহায্য করে না। এরপর আমরা দেখতে পাই কিছুদিন পর টম এবং ম্যালোরি দুজনেরই খাবার এবং মেডিসিনের অভাব দেখা দেয়, আর তাই উপায় না থাকায় রওনা হয় তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করার জন্য। কিন্তু তখনই মেন্টাল হসপিটালের সেই লোকগুলো তাদেরকে দেখে ফেলে। তাই টম ম্যালোরিকে বলে, তুমি বাচ্চাদের সাথেই ঘরের ভেতরেই থাকো, আর আমি যদি কিছুক্ষণের মধ্যে ফিরে না আসি তাহলে তুমি বাচ্চাদেরকে নিয়ে একাই নদীপথে সেই স্থানে যাওয়ার জন্য রওনা হয়ে যাবে। এরপর সে ম্যালোরিকে একটি ম্যাপ দিয়ে একাই চলে যায় মেন্টাল লোকগুলোর সাথে মোকাবেলা করার জন্য। কিন্তু সেই লোকগুলোর সংখ্যা অনেক বেশি হওয়ায় টম তাদের সাথে পেরে উঠতে পারছিল না, কারণ তার চোখটাও বাঁধা ছিল। তাই এবার উপায় না পেয়ে টম তার চোখের বাঁধন খুলে তাদের সাথে ফাইট করতে শুরু করে, আর সৌভাগ্যবশত তাদের সকলকেই মারতে সক্ষম হয়। কিন্তু তখনই সেই অজানা শক্তিটি তার উপর প্রভাব ফেলতে শুরু করে, যার ফলে টম নিজেকেই শুট করে সেখানে আত্মহত্যা করে নেয়। এরপর আমরা ম্যালোরিকে দেখতে পাই যে বুঝতে পেরেছিল যে টম আর ফিরবে না, তাই সে বাচ্চা দুটিকে নানান ধরনের পরামর্শ দিতে থাকে যেন তারা ভুল করেও চোখের বাঁধন দুটি না খুলে। মূলত এটি ছিল মুভির প্রথম দৃশ্যটি। এরপর আমরা পুনরায় সেই দৃশ্যটি দেখতে পারি যেখানে তারা নদীপথে সেই পথটি পাড়ি দিচ্ছিল। সেই পথটি ছিল খুবই ভয়াবহ, উপরন্তু তাদের কাছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল না। আর হঠাৎ করেই নদীর পানির প্রবাহও বাড়তে থাকে, যার ফলে সেই বাচ্চা ছেলেটি পানিতে পড়ে যায়। ম্যালোরি কি করবে বুঝে উঠতে না পেরে সেও পানিতে ঝাঁপ দিয়ে বাচ্চা ছেলেটিকে কোনো মতে পুনরায় বোটে উঠাতে সক্ষম হয়। ম্যালোরি একটি চাদর দিয়ে নিজেকে ঢেকে ম্যাপটি দেখতেই বুঝতে পারে যে তারা সেই স্থানটির খুব কাছেই রয়েছে। এরপর তারা নানান ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে নদীর পাড়ে এসে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে একটি জঙ্গল ছিল। সেটিতে প্রবেশ করতেই তারা একটি লোকের কণ্ঠস্বর শুনতে পায় যে বলছিল, আমার কাছে অনেকগুলো পাখি রয়েছে এবং এখানকার পরিবেশটিও পুরোপুরি স্বাভাবিক আছে। কিন্তু ম্যালোরি বুঝতে পারে যে এই কণ্ঠস্বরটি সেই মেন্টাল লোকেদেরই ছিল। মূলত এই সব কিছুই ম্যালোরি নিজে একাই কল্পনা করছিল। তখনই সেই অজানা শক্তিটির কারণে ম্যালোরি নানান ধরনের অদ্ভুত শব্দ শুনতে পায়, যার ফলে সে দৌড়ে পালাতে গিয়ে নিচে একটি স্থানে পড়ে যেতে শুরু করে। আর এই কারণেই সে বাচ্চা দুটিও তার কাছ থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এরপর কোনোভাবে সে বাচ্চা দুটিকে পুনরায় আবারও একসাথে পেয়ে যায়। এরপর অবশেষে অনেক কষ্টে তারা সেই স্থানটিতে পৌঁছাতে সক্ষম হয় যেখানে তারা আসতে চেয়েছিল। ম্যালোরি সেখানকার দরজা ধাক্কাতে শুরু করলে কিছু লোক দরজা খুলে সাথে সাথেই তাদেরকে চেক করতে শুরু করে যে তারাও সেই অজানা শক্তিটির দ্বারা প্রভাবিত হয়ে আছে কিনা এটি জানার জন্য। যেহেতু তারা নর্মাল ছিল তাই তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়। আর ম্যালোরি এবার এখানে চোখের বাঁধন সরিয়ে সকলকে দেখতে থাকে। দেখা যায় সেখানে নানান ধরনের গাছপালা এবং পাখি ছিল। মূলত সেই স্থানটি একটি ব্লাইন্ড স্কুল ছিল, যার ফলে সেখানে উপস্থিত লোকেরা এখনো বেঁচে আছে, কারণ তারা সকলেই অন্ধ ছিল। সেই সকল অন্ধ লোকেরা সেই স্কুলটিতেই খুব শান্তিপূর্ণভাবে বসবাস করত। ম্যালোরির বাচ্চা দুটিও এই সব কিছু দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তারা এই প্রথম তাদের মতোই বাচ্চাদেরকে দেখতে পেয়েছে। এরপর আমরা দেখতে পারি ম্যালোরি এবং তার বাচ্চারা এখানেই শান্তিপূর্ণভাবেই থাকতে শুরু করেছে। অতঃপর ম্যালোরি এখানে এসে তার বাচ্চা দুটির নামকরণ করে এবং এই দৃশ্যের সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমাদেরকে জানানো হয় না যে ওই অদৃশ্য শক্তিটি কি ছিল। সেটি কি কোনো ভাইরাস ছিল নাকি কালো জাদুর কোনো প্রভাব ছিল? আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।